আবু বকর বলে, ও মুহাম্মদ, আমাদের নবী পয়গম্বর, চলেন বাড়িতে চলে যাই। পয়গম্বর বলেন, না না, আজকে আমার এমন একটা বিবি আমি এখানে দফন করেছি, যে বিবি আমার ভিতরে ধীরে স্ত্রী ছিলেন। দেখো, মক্কা মদিনার ভিতরে সমস্ত মানুষগুলি আমাকে পাগল পাগল বলে চিৎকার করলেন। বলেন তো দেখি, আল্লাহ তাআলার কাছে আপনি নবী বেশি জানেন না হুসাইন বেশি জানেন? নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে আমি নবী বেশি দামি, কারণ তুমি তো আমার উম্মত, তুমি তো আমার চেয়ে বেশি দামি হতে পারো না। আল্লাহু আকবার। হুসাইন বলেন, না না, আমি মানি না। কি বলে? হুসাইন বলতেছে, ও না না, আমি জানি না, আমি মানি না। বলতেছে, কেন তুমি মানো না? তুমি তো আমার উম্মত, আমি তো নবী, আল্লাহর পয়গম্বর, আমি তো আল্লাহ তাআলার কাছে তোমার চেয়ে বেশি দামি। হুসাইন বলেন, না না, আমি মানি না, মানি না। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীজি, ও আমার নানা জান, বলেন তো দেখি আপনার আব্বার নাম কি? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। কি আমার আব্বার নাম? আব্দুল্লাহ। হুসাইন বলে, সামনেও কোনো টাইটেল নাই, পিছনেও কোনো টাইটেল নাই, খালি আব্দুল্লাহ। ও নানা জান, তুমি জানো আমার আব্বার নাম কি? আমার আব্বাকে তুমি জানো? ও নানা জান, আমার আব্বাকে তুমি জানো? নবীজি বলেন, তোমার আব্বার নাম কি? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বার নাম হলো শরীফ খুদা। আল্লাহু আকবার বলেন। আমার আব্বার নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত কাফের মুশরিকদের মধ্যে আমার আব্বা জানকে বাদ নাই পৃথিবীতে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। ও নানা জান, আমার আব্বাকে জানোনি? আমার আব্বা হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবীর জামাই, আমার আব্বা জান। ও নানা জান, বলেন তো দেখি, আপনার আব্বা বেশি জানে না আমার আব্বা বেশি জানে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, নিশ্চয়ই তোমার আব্বা বেশি জানি, আমার আব্বার চেয়ে তোমার আব্বা বেশি জানি। এবার বলতেছে, হুসাইন বলতেছে, নানা জান, বলেন তো দেখি আপনার আম্মার নাম কি? কি বলতেছে? ও নানা জান, বলেন তো দেখি আপনার আম্মার নাম কি? নবীজি বলেন, আমার আম্মার নাম আমেনা। আমার আম্মার নাম কি? নবীজির আম্মার নাম আমেনা। হুসাইন বলতেছে, ও নানা জান, আমার আম্মাকে তুমি জানো? ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। আমার আম্মা হলো জান্নাতের সরদারনি। সর্বপ্রথম আমার আম্মা জান ফাতেমা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। ও নানা জান, তুমি জানোনি আমার আম্মা জান কি? আমার আম্মা জান হলো নবীজির একমাত্র কন্যা ফাতেমা। আল্লাহু আকবার। ও নানা জান, বলেন তো দেখি আপনার আম্মা বেশি জানে না আমার আম্মা বেশি জানে? নবীজি বলেন, নিশ্চয়ই তোমার আম্মা বেশি জানে। আল্লাহু আকবার। নবীজিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করে, ও নানা জান, বলেন তো দেখি আপনার নানির নাম কি? কি বলতেছে? ও নানা জান, বলেন তো দেখি আপনার নানির নাম কি? নবীজি বলতেছে, আমার নানির নাম বাররা। হুসাইন বলে, বাররা নামও তোমার নানিকে কে চিনি? পৃথিবীর ভিতরে কেউ তো তোমার নানির নাম জানে না। আপনারা জানেননি? অনেকেই তো আমরা জানি না নবীজির নানির নাম কি। নবীজির নানির নাম হলো বাররা। নবীজির নানির নাম কি? বাররা। নবীজি বলতেছে, আমার নানির নাম বাররা। হুসাইন বলতেছে, আপনার নানিকে কেউ চিনে না, আপনার নানির নাম কেউ জানে না।
আমার নারীর নাম কি জানেননি? পয়গম্বর বলে তোমার নারীর নাম কি? তো আমার নারীর নাম হলো উনি যিনি জার্সি আজিম থেকে আমার নারীকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নারী হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলেন। খাদিজা এমন একটা নারী ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে মালিক, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো যখন নাফসি নাফসি করে চিৎকার করবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সমস্ত মানুষগুলি যখন নাফসি নাফসি করে চিৎকার মারবে, ও মালিক সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, সমস্ত মানুষগুলো নিজের ঝাড় দিয়ে দৌড়াদৌড়ি করবে। ও আল্লাহ তাআলা ওই হাশরের ময়দানে আমার খাদিজাকে যেন আমি বলে না যাই, আমার খাদিজাকে যেন আমি চিনি ফেলি। আল্লাহু আকবার বলে। খাদিজা হলো আমার এমন একটা বিবি, দুঃখের সময় আমার বিবি ছিলেন খাদিজা। যখন আবু লাহাবের জেলখানার ভিতরে আমি মুহাম্মদ 3 বছর জেলখানায় ছিলাম। কয় বছর জেলখানায় ছিলেন আমাদের নবী? 3 বছর আবু লাহাবের জেলখানার ভিতরে আমার নবী ছিলেন। ওই জেলখানা থাকা অবস্থায় পৃথিবীর কোনো মানুষ আমার সঙ্গে হয় নাই। আমার বিবি খাদিজা 3 বছর আমার সাথে জেলখানায় ছিলেন। আল্লাহু আকবার। খাদিজা কেমন নারী জানেন? যখন খাদিজা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়,